আমরা জানি স্ক্রিপচার অ্যাপ বিল্ডারে কোনো একটা গল্পের বইকে তৈরি করার জন্য এটার সাথে যদি কোনো অডিওকে অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রসিডিউর মেনে চলতে হবে। যেমন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডাসিটির ব্যবহার। অ্যাডাসিটিকে ব্যবহার করতে হবে। অ্যাডাসিটি ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে এই নিয়ে সফটওয়্যারটা ব্যবহার করাটা খুবই দরকার। তো এই দুইটা সফটওয়্যার যদি আপনার ইনস্টলেশন করা থাকে, তাহলে এখন আমি যে পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পদ্ধতিটি অনুসরণ করলেই আপনি আপনার গল্পের সাথে আপনার অডিওকে যোগ করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ওয়ার্ড ফাইলে আপনার গল্পটিকে লিখেছেন, এই গল্পটিকে আপনার অন করতে হবে। এই গল্পটি কোথায় আছে? এই গল্পটিকে আমি অন করেছি এখানে। সো এই গল্পের আমার অডিও ভার্সনটাও আছে। তাহলে আমাকে এই গল্পের পেজ অনুযায়ী আমাকে এই ভয়েসটাকে আলাদা আলাদা করতে হবে। এখন ভয়েসটাকে আলাদা আলাদা করার জন্য আমাকে প্রথমে অ্যাডাসিটিটাকে অন করতে হবে। অ্যাডাসিটিটাকে আমি এটাকে সরাই দিচ্ছি। প্রথমে আমাকে ওপেন করতে হবে যে MP3, অবশ্যই MP3 হতে হবে অডিও ফাইলটাকে। তো অন করলাম, আমি যেখানে MP3 ফাইলটা রেখেছি সেখানে আমি অন করলাম। এই যে আমার MP3 ফাইল। সো আমি আমার MP3 ফাইলটাকে অন করলাম। এটা আছে আমার MP3। সো আমি দেখাই দিচ্ছি। MP3 ফাইলটাকে অন করলাম। অন করার পরে এখন এখানে আমার ওয়ার্ড ফাইলটা কিভাবে আছে একটু দেখুন। আমি প্রথমে যাই। আমার প্রথম পেজে কি আছে? চেইংফুও। চেইংফুও আমি এটাকে আলাদা আলাদা করতে পারি। এখানে গেলাম, এখানে গেলাম। এটাকে একটু যদি আমি বড় করি এই প্লাসটা চাপে, সো এখানে দেখেন এটুকু হচ্ছে আমার চেইংফুও। হ্যাঁ, চেইংফুও। তাহলে চেইংফুও আমার প্রথম পেজ। তাহলে এটাকে এটুকুকে আলাদা করার জন্য আমি কি ব্যবহার করব? কন্ট্রোল বি। কন্ট্রোল বি। এখন টাইমিং হিসেবে এটাকে একেবারে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য আমাকে কন্ট্রোল M চাপতে হবে। কন্ট্রোল M। তারপরে আমাকে এটার একটা নাম্বারিং করতে হবে। এখানে একটা নাম্বারিং করতে হবে। ধরেন 0 বা শুধুমাত্র 1 লেভেলে নাম্বারিং করলাম। এরপরের পেজে কি আছে? পেজে আছে চেংলু থেকে নো নাইলে না। সো এটুকুকে আমাকে পুরোটাকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? এটা ছোট করলাম। কতদূর পর্যন্ত? এ পর্যন্ত আশা করি। হ্যাঁ, এ পর্যন্ত আমি যদি যাই, এ পর্যন্ত। হ্যাঁ, এখন দেখি। চুংলে গ্রং ন ফতিও তংছে ন কতি তুমো আসু নাই থাও মানে রন নাই দি হিন্দি চেমো ফেরো থালে না তাইকে আবসু মানই খেখে চিংনি বাইবেল চুনো তোমা সামি আবনো নাইলে না। হয়ে গেছে। সো এটাকে কি করব? কন্ট্রোল বি দিয়ে আমি সেপারেট করব আর কন্ট্রোল M দিয়ে জয়েন করব। ঠিক আছে? লেভেলটাকে আলাদা করলাম এবং এই লেভেলের নাম দিলাম 2। হ্যাঁ, সো এইভাবে করে আমাকে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা করে যেতে হবে একেবারে শেষ পর্যন্ত। তো ততক্ষণ পর্যন্ত একটু সঙ্গে থাকুন, আমি সবগুলো করে ফেলি। তো ফিরে আসি আমাদের এই উইন্ডোতে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলোই করা আছে। সো আমাকে যেটা করতে হবে এখন, এটাকে এক্সপোর্ট করার জন্য আমাকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট লেভেলস নামকরণ করি, তাহলে সেটা ভালো হবে। তো আমার নামকরণ করাই আছে। তো চেইংফুও এটাকে সেভ করলে আমার হয়ে যাবে। তো সেভ করি। সো আমরা দেখি যেহেতু আমার সেভ করাই আছে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্ক্রিপচার অ্যাপ বিল্ডারে যেতে হবে। স্ক্রিপচার অ্যাপ বিল্ডারে গিয়ে আমার যে গল্পটা সিলেকশন করা আছে, এই যে বুকস থেকে মেইন কালেকশন বা বুক কালেকশন থেকে আমাকে অডিও ফাইলে যেতে হবে। অডিও ফাইলে গিয়ে ধরেন আমি এগুলাকে সবগুলো ডিলিট করে দিলাম। সো ধরেন অডিও ফাইলে গিয়ে আমাকে এখানে অ্যাড অডিওটাকে সিলেক্ট করতে হবে। অ্যাড অডিওটাকে সিলেক্ট করার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার এখানে অডিও ফাইল, আর এখানে ব্রাউজ করে আমাকে
এই যে টেক্সট ফাইলটা হয়েছে সেটাকে আমি এখান থেকে ওপেন করলাম, এই যে ওপেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে অ্যাডাসিটিতে যাই, আমার এই মানে এডিট লেভেলটা মানে আমার এই লেভেলটা ঠিক আছে কিনা আমি এখান থেকে এডিট থেকে যেতে পারি লেভেলে, লেভেল থেকে এডিট লেভেলস, এখান থেকে আমি দেখেন আমি এই যে ট্র্যাক 1 2 3 এগুলাকে গিয়ে এই যে লেভেল 1 2 3 হিসেবে আমি এই যে লেভেল ট্র্যাক 1-এ এখান থেকে গিয়ে আমি এই যে লেভেলটাকে আমি এখান থেকে চেক করতে পারি। সো এখানে আমি যদি কোনো কিছু রিমুভ করতে চাই রিমুভ করতে পারবো, ইম্পোর্ট যদি করতে চাই ইম্পোর্ট করতে পারবো সেখান থেকে, তারপর ওকে করলেই হয়ে যাবে। এখন আবার আগের জায়গায় ফিরে আসি। সো এখানে গিয়ে এটা আমি এখান থেকে অডিওটাকেও এবং এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিনক্রোনাইজিংয়ে যাব। সিনক্রোনাইজিং থেকে এখানে তেমন কোনো কিছু করার দরকার নাই। এটার অর্থ হচ্ছে যে ফুল স্টপ, প্রশ্নবোধক, হাইপেন, আর না বিস্ময় চিহ্ন, তারপরে কোলন, সেমিকোলন, তারপরে কমা, এগুলো আছে। এগুলোর অর্থ হচ্ছে এই জায়গাগুলোতে সে থামবে, থেমে থেমে সে যাবে। এখন ফ্রেশ লিস্ট ফর অডিও সিনক্রোনাইজেশন, এখান থেকে ক্রিয়েট ফ্রেশ লিস্ট, এখানে যাওয়ার পরে এখন আমি এখানে কিভাবে এটাকে আলাদা আলাদা করতে চাই, আমি কি কমা সেপারেট ফাইল এভাবে করে ফাইল করব, কমা সেপারেট এই জিনিসগুলো এই সিম্বলগুলো ইউজ করে কি সেপারেট করবে, নাকি ওয়ার্ড ডকুমেন্টে আমার যেভাবে অর্থাৎ আমার এই ওয়ার্ডে যেভাবে সেপারেট করা আছে সে অনুযায়ী যাবে। যদি এই সেটিংস অনুযায়ী যায় তাহলে এই যে প্রথমটাকে সিলেক্ট করার পরে আমাকে আগাইলেই হবে। তো আমার যেহেতু ওয়ার্ড আছে ওয়ার্ডটাকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে ফ্রেশ বাই ফ্রেশ ফ্রেশ বাই ফ্রেশে গেলাম, তারপরে নেক্সট করার পরে আমার যদি আরও কোনো কিছু এখানে ইয়ে করতে চাই, অ্যাড করতে চাই, এখানে অ্যাড করতে পারি। তো আমি অ্যাড করব না, এগুলো যথেষ্ট থামার জন্য। দেন নেক্সট থেকে আবার নেক্সট থেকে এখানে কোথায় আউটপুট ফোল্ডারে ফ্রেশগুলো যুক্ত হবে বা সেভ হবে সেটাকে এখানে ক্রিয়েট ফাইল করলাম। ক্রিয়েট ফাইল করলে এখানে যেখানে সব ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এই যেগুলো ক্রিয়েট হইলো ওই ক্রিয়েটটাকে অডিও এবং আমার টেক্সটের সাথে যোগ করার জন্য আমাকে সিনক্রোনাইজ ইউজিং এনিয়াস এটাকে করতে হবে। এখানে ডিফল্টে থাক, যদি আপনার ইংলিশ থাকে ইংলিশ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা এটা ইংলিশ না সো আমার ডিফল্টে থাক। দেন নেক্সট করার পরে আবার নেক্সট, এগুলো কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি বুঝেন তাহলে ভালো, নাড়াচাড়ার করার দরকার আছে, যদি না বুঝেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন নেক্সট, দেন এন্ড অফ অডিও, কীভাবে অডিওটা এন্ড হবে সো এটাও করার দরকার নেই, অটো ডিটেক্ট করে নেবে। হ্যাঁ, ডিটেক্ট দ্য লেন্থ অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। দেন নেক্সট করার পরে এখানে আবার নেক্সট করে ফ্রেশ বাই ফ্রেশ, তারপর নেক্সট, তারপরে সেকশন হেডিংস। হ্যাঁ, তা এখানে নেক্সট, কোনো কিছু করার দরকার নেই। দেন নেক্সট করে যাবে। দেন সিনক্রোনাইজ যদি করি, হ্যাঁ এখানে আসবে। তো আমার ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে আপনার ক্ষেত্রে এটা আসবে না যদি অরিজিনাল উইন্ডোজ আছে, যেহেতু মানে আমার অরিজিনাল উইন্ডোজ নেই এই জন্য এই সমস্যাটা দেখাচ্ছে। কিন্তু আপনার যদি অরিজিনাল উইন্ডোজ হয়ে থাকে তাহলে এই সমস্যাটা আসবে না। এটা কোনো আমার ট্রোজান ফাইল অথবা কোনো ভাইরাসের কারণে আমার এই মেসেজটা দেখাবে, নাহলে এখানে সাকসেসফুল আপনার দেখাবে। সো এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন আগে অবশ্যই সেভ করব, তারপরে বিল্ডিং অ্যাপ এখানে যে বিল্ডিং হচ্ছে। সো এখানে যদি আমার সবগুলাই যদি বিল্ডিং হয় তারপরে দেখেন কি আসে, একটু অপেক্ষা করি। এই যে সাকসেসফুল হয়ে গেছে। সো আমি এটাকে কেটে দিলাম। তো এখানে এটার যেটা আউটপুট ফোল্ডার আছে, কিভাবে আউটপুট ফোল্ডারটা পাবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে ভিউ এপিকে আউটপুট ফোল্ডার, এখানে গেলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। সো এখান থেকে এই যে টেস্ট অ্যাপ, এখানে যেহেতু আমার এটা করা আছে সো এটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর অবশ্যই ব্লু স্ট্যাক থাকতে হবে এটাকে দেখার জন্য। তো আমি দিয়েছিলাম টেস্ট অ্যাপ, টেস্ট অ্যাপে গেলাম। এখন আমি অডিওটাকে প্লে করে দেখি চলে কিনা। চিংফু, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই।
Grum no puti wo tong se. No ka ti ni to mo. Asu nai thao ma ne ro nai di. Hindi ching mo phero thang le na. Ake abusu ma no ke ke ching hi. Ba le chu no তোমার স্বামী আগুন মেলে না এবার শেষেরটাকে একটু চেক করে দেখি 10 নম্বর পেজটা আবহাওয়া ঈশ্বর বোমানম জোতনে বহিবা যেগা নকাসাসনি মলে বলিংলা একে আবো সামানো সাদতো খায় একে আদিনো ওনা দেখেছেন হয়ে গেছে সো এটা আমাদের সাকসেসফুল ঠিক আছে সো এইভাবে আমরা স্ক্রিপচার অ্যাপ বিল্ডারের আমার স্টোরির যদি কোনো অডিও থাকে তাহলে এগুলাকে আমরা তৈরি করে অ্যাডাসিটির মাধ্যমে এনএএস এর মাধ্যমে তৈরি করে সিনক্রোনাইজ করে আমরা দিয়ে দিতে পারি টাইমিং ফাইল তৈরি করে কিন্তু মনে রাখবেন যদি আমরা টাইমিং ফাইল না তৈরি করি তাহলে কখনো এটা কাজ করবে না সুতরাং অবশ্যই টাইমিং ফাইল আগে তৈরি করতে হবে সেই অডিওর সো থ্যাংক ইউ সো মাচ